এটা কোন কথা হইলা? বউরই বান কি কই হ্যাঁ? আমার হসুরে এটা যৌতুক দিছে, এই ফ্রিজটা দিছে যৌতুক। এই ফ্রিজের ভিতরে কিচ্ছু থাকা না, যা থন তাই নষ্ট হয়। এই যে বাহাবিরা করে বানাইছে, ওই যে গরম খাবো ফ্রিজে থিয়ে দে। এখন বাইকার দিয়ে একবারে হক্ত এরেছে যে মনে হয় পাটকাল। এদিন বউ কলা থিছে, সকালবেলায় কলা বাইকে দেখি কলা নষ্ট। আবার আরেকদিন আউস করে মুড়ি থইছি, এই মুড়িটি দেই একবারে নরম হইয়া গইলা রইছে করে। কি হইছে তোমার? এখন চিল্লাইতেছো? বাইরে তোর বাপের বরদ আছে কি? হ্যাঁ, ওই তোর বাপের কি কোনো জ্ঞান বরদ আছে? এই জ্ঞান থাকতো না কেন লাগিয়া? ওই মাসে মেয়ের জামারে যৌতুক দেয় কথা কিছু, আর তোর বাপে আমারে মাত্রটা ফ্রিজ যৌতুক দিছে, এই ফ্রিজই তো নষ্ট। কি কইতাছো? ফ্রিজ উল্টা পাল্টা কথা। ফ্রিজ কেন লাগে নষ্ট হইব? ওই পিড়া তুই সকালে গরম দাঁতিছিলি না, দেখি বইছে। হাই সর্বনাশ করছে। হাসা কথা কইছো? কলা থুইছিলি না? হ্যাঁ। কলা একবারে মনে করছে পয়সা কালো হয়ে গেছে গা। আরে এটা তো আমি দেখছিলাম। মুড়ি যে থুইছিলি, মুড়িটি মনে করছে একবারে গইলে পানি হয়ে গেছে, একবার পানি হয়ে গেছে। হ্যাঁ, তা কি করে বাপ তার বুঝতে পারে না? বুঝা নাই? তোর বাপের ফোন দিতে রাখ। হ্যাঁ, তোর বাপের ফোনটা কইতাছি। আমার আব্বাই মূর্খ সুর্খ মানুষটা বুঝছে, এই লাগে দোকানদারে ঠকাইছে। মূর্খ বাপ কইছে কারা? হ্যালো হ্যাঁ, কেমন আছো বাজার? বাজার তো আসি তো ভালো, বাজান কই তো ডাক দেন। আপনি এরা কাম করছেন কি? কি করছি? হ্যাঁ, আপনি হসুরে মেয়ের দামের এত বড় ক্ষতি করে আল্লাহ। কি ক্ষতি করলো? ক্ষতির মধ্যে এই যার নামে ফ্রিজ দিচ্ছেন না, যৌতুক হিসাব ফ্রিজ দিচ্ছেন না, এটা ফ্রিজের জাত হইল। ফ্রিজের ভিতরে বাহাবিরা থুইছি, শক্ত হয়ে রয়েছে। কলা থুইছিলাম, পয়সা গেছে। মুড়ি থুইছিলাম, গইলা গেছে। তাহলে এটা কোন ফ্রিজ হলো নাকি? তুমি ফ্রিজে তোমাকে কে ওই মুড়ি ফ্রিজে থাকবো না? তুমি ফ্রিজে খাও, ঠান্ডা হয়ে গেলে পুঁতি যাবো একবারে। তো তাই তো হে মুড়ি নাইতেও বাঙুন জানা। তাও কলা পিছন ফ্রিজে খাই। চাইরালি কলা আউস করে কিনা যে হলু গলা রাইতে ফ্রিজের মধ্যে থুইছি, সকালে দিয়ে যে কলা হে ছাগলে না কালা হয়ে রয়েছে। কলা ফ্রিজে তো নষ্ট হই। কে কলা না থন যাবো না? কলা তো দেবো তো। তাহলে এত টাকা এটা কিনা দরকার আছে কি? এটার মধ্যে তো খালি মাছ থুবা, মাংস থুবা, ওগুলো ভালো থাকতো। ও খালি মাছ আর মাংস তো না গো। মাছ মাংস থুবা, সবজি টবজি থুবা, টাটকা থাকতো। তাই নাকি? মুড়ি খালে তো তোমার পুঁতি যাবো একবারে। কোথায় এতে গুলো আমার খড়ি যাবার থবার চাইছি, কইছি যে নতুন কাপড় চাপড় ফ্রিজে থুমু। বাবিরা তুমি ফ্রিজে থুইছো না তুমি? বাহাবিরা গুনা বাহাবিরার কথা কি কমু? মনে করেন যে বাহাবিরা চাঙ্গা দিলে মানুষ মরবো, বুঝছেন কি? একবার ইটের নাগাল হাত হয়ে গেছে গা। ওই বাবিরা আবার গরম করে তারপরে খাইও। তাই নাকি? আমার মায়ের কাছে দাও। এই যে আপনার মেয়ের কাছে দিলাম, বাবার কি করি? হ্যাঁ আব্বা। হ্যাঁ বাবা নেই। হ্যাঁ, ওই ফ্রিজে মধ্যে তুমি মুড়ি ঠান্ডা দিছো কে? কি করুম? ফ্রিজটা দিছো সাশ্রয় করার লাগা। এর লাগে মুড়ি বাইরে রাখছি না, যাতে মুড়িগুলো নষ্ট হয়ে যায়। এর লাগে আমরা ফ্রিজে ভরে রাখছিলাম না গো। মুড়ি গুলো একদম ফ্রিজে থুবা না, ফ্রিজে খালি মাছ মাংস থুবা। ফ্রিজে খালি মাংস থুইতে কইতাছে। হ্যাঁ হ্যাঁ, শুনি আচ্ছা তো মনে আচ্ছা শুনছো? ফ্রিজের কি কাজ তুমি তো বুঝো না, খালি মূর্খের মতো কথাবার্তা। আমার কাছ থেকে কিছু শিখো। আমার বাপাও শিক্ষিত, আমিও শিক্ষিত। ও শিক্ষিত তুই কিনা ছেলে নিবে না যে খুব ভালো থাকবো এটি তো ভালো থাকার জিনিস। ওই এই যে এখন কথা ভালো হয়েছে না, শক্ত হয়েছে, এটি নাও, গরম করে দুজন খামো। বুঝছি। মনে কর যে তোর বাপ হইলো মেন্টাল, তুই হলো পাগল, আমি হলো বোধাই।